মাথাভাঙায় লাল শিবিরের শক্তি প্রদর্শন, মনোনয়ন দাখিলে বর্ণাঢ্য মিছিল, ভোটের ময়দানে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে রাজ্য জুড়ে যখন জোর কদমে প্রস্তুতি চলছে, ঠিক তখনই মাথাভাঙায় শুরু হলো মনোনয়ন পর্ব। বৃহস্পতিবার মাথাভাঙা এসডিও দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন সিপিআইএম এর প্রার্থীরা। মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে খগেন চন্দ্র বর্মন মনোনয়ন জমা দেন। মনোনয়ন দাখিলকে ঘিরে এদিন মাথাভাঙা শহরে চোখে পড়ার মতো বর্ণাঢ্য মিছিল বের করে বাম শিবির। দলীয় পতাকা, স্লোগান আর সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় এসডিও অফিসে। দীর্ঘদিন পর এমন শক্তি প্রদর্শনে উজ্জীবিত বাম নেতৃত্ব ও কর্মীরা। প্রসঙ্গত, একসময় মাথাভাঙা ও শীতলকুচি বিধানসভা কেন্দ্র বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। তবে 2011 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই এই অঞ্চলে বামেদের সংগঠন ও ভোট ব্যাংকে ভাটা পড়ে। সেই শূন্যস্থান অনেকটাই পূরণ করে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে। মাথাভাঙা কেন্দ্রে বিজেপির সুশীল রায় বিধায়ক ছিলেন, অন্যদিকে শীতলকুচিতেও বিজেপির প্রভাব বেড়েছিল। এখন কি আপনাদের ক্যাম্প বসছে যারা দুর্ভোগে আসছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের এখানে বার অ্যাসোসিয়েশন থেকে আমাদের লয়ে ইয়ে করা আছে, আর রাজ্যে জেলায় আছে, সব জায়গায় আমাদের আছে। এটার জন্য আমরা বৈধ ভোটার একটাও যাতে বাদ না যায় সেজন্য আমরা শেষ চেষ্টা অবধি করি। ধন্যবাদ। আমার পরিকল্পনা হচ্ছে যে আমাদের পার্টির পরিকল্পনা যে আগামী দিনে আমরা ফিরে আসবই এবং মানুষ যেভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতি যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় নাই, এবার আমরা মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরে দেব এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। গরিব মানুষ আমাদের পাশে আছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে আমরা আছি এবং আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে দেব। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে মানুষ খুব দুর্ভোগ হচ্ছে। এসআইআর নিয়ে অনেক মানুষের ভোটের নাম বাদ গেছে। বহু মানুষ যারা আজকে পূর্বপুরুষ থেকে তারা ভোট দিয়ে আসতেছে তাদের নাম ভোট করে বাদ গেল। এই নিয়ে আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম অনেক করেছি এবং এখনও করছি। সিপিআইএম এই নিয়ে কি করছে? সিপিআইএম এই নিয়ে আমরা তো নির্বাচন কমিশনের কাছে গেছিলাম। আমরা চাইছিলাম যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হোক, তারপরে আমরা নির্বাচন চাইছিলাম। এটা আমরা আগাগোড়াই আন্দোলন করছিলাম, এখনও করছি। এটা দুটো সরকারেরই